সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি আনিকা সুলতানা। 22 বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ রাজশাহী যাচ্ছেন। উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে হযরত শাহ মখদুম এর মাজার জিয়ারতের পর দুপুর 2টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। দলীয় প্রধানের সফর ঘিরে সাজ সাজ রব রাজশাহীতে। উত্তরাঞ্চল সফরে এরপর তিনি নওগাঁ এবং বগুড়ার সমাবেশেও বক্তব্য রাখবেন। শেরপুর 3 আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার এই ঘটনায় 30 জন আহত হয়েছে। এতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতিবেশী দেশ ভারত থেকে আসছে অবৈধ অস্ত্র। সীমান্ত পেরিয়ে অবৈধ অস্ত্র আসায় আতঙ্কে চাঁপাইনবাবগঞ্জবাসী। নির্বাচনকালীন ও নির্বাচনোত্তর সংঘাতেও এসব অস্ত্র ব্যবহার করা হবে এমন আশঙ্কায় বিজিবিও। অস্ত্র প্রবেশ বন্ধে সীমান্তে বাড়ানো হয়েছে টহল ও তল্লাশি। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ওয়াশিংটনের দাবি পূরণ না হলে রড্রিগেজকেও নিকোলা মাদুরোর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেন তিনি। ডেলসি রড্রিগেজের ব্যক্তিগত স্বার্থ যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য এগিয়ে নেওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। প্রথমবারের মতো এএফসি কাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। জাতীয় নারী ফুটবল দল মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এই আসরকে সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল বাফুফে। পিটার বাটলারের অধীনে 29 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত দলে সুযোগ হয়নি সাবিনা কৃষ্ণা রানী, সানজিদা মাসুরা এবং সুমাইয়ার মতো অভিজ্ঞদের। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।